হাতে এমনই হলো যে নোংরা গামলাটাও ফেলতে পারি না। দেখো বাসন মেজে রেখেছে, বাসন মেজে জলমল ভরে সব করে রেখে। চা খাওয়ার টাইম হবে না? পুষোনা কি করছে দেখো, ভাতটাকে পুজো উপর করে দিয়েছে, ভাত উপর করে দিয়ে তারপরে এখানে আসল তলে কি করে রান্না করবো বলো? ফুল দে একটু, ঠাকুরের সামনে ফুলই তো পাইনি আজকে। কষানো হয়ে গেছে, পূজা চলেও রান্না তো কমপ্লিট হয়ে গেছে, সবাই তো চলে গিয়ে অনেকদিন পর। দেখো মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর আজকে রবিবার। 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো সকালে উঠেছি অনেক সময়, কিন্তু উঠে কি করবো, উঠে তো উপায় নেই। উঠে ঘাড়ে যন্ত্রণায়, প্রচন্ড ঘাড়ে যন্ত্রণা, রাত্রেবেলা ঘাড়ে যন্ত্রণায় ঘুমাতে পারিনি রাত্রেবেলা সারা রাত। আর এক উঠে কাজ করতে পারছি না, বাসন মাজতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। উঠেও তো কোনো লাভ নেই বলো। উঠেও সে বসে আছি, তাও একটু বাসি কাপড় জামাগুলো ছাড়লাম, মুখটা ধুলাম, দাঁতটা মাজলাম, যাই হোক না কেন এইসব করে নিয়ে বাসি জামা কাপড়গুলো একটু জল দিয়ে চুবি রাখলাম পা দিয়ে। তারপর এখন উঠে মুখ টুক ধুয়ে নিয়ে এসে দেখো বাসন মেজে রেখেছে, বাসন মেজে জলমল ভরে সব করে রেখে দিয়েছে বাবা। উঠে আমার এখনো কোনো কাজ হয়নি, কাজ করতে পারছি না, কি করে কাজ হবে বলো হাতের জন্য। যারা উঠেনি এখন উঠে আসুক, কাজ আবার তাড়াতাড়ি যাবে ডিউটিতে যেহেতু। চা খাওয়ার টাইম হবে না? সব হবে। দেখো পূজা উঠে পড়েছে, আমার গুপুকে তুলছে, গুপুকে তুলে খেতে দিয়ে, মুখ ধুইয়ে খেতে দিয়ে বসিয়ে দিয়ে তুই চাটা খেয়ে নে। আমি চাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাই। তুই দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে সব কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাঁটা আর আলু সর্ষে বাটা করব, আর ওইদিকে দেখো আলু পেঁয়াজ সব কেটে রেখেছি মাংসের জন্য। বাবা এখন মাংস আনেনি, মাংস আছে মাংসর দোকানে। এদিকে আমার কাটাকুটি কমপ্লিট। বোনেরও টাইম নেই, বোন এখন পড়তে যাবে, আজকে ড্রয়িংয়ে যেতে পারবে না। আজকে অঙ্ক করতে যাবে 10টার সময়, আসবে 1টার সময়। তারপর বিকালে বেলা পড়া আছে, আজকে শেষ পড়া মনে হয়, লাস্ট পড়া, আজকে পরীক্ষা না। উঠেছে কখন, বসেই আছি। তা তোর বাবা উঠে বাসন মাজলো, আমি বাসন মেজে দেওয়ার মানুষ? আজ তো বাবা দেরি করে উঠেছে, 6:30 উঠেছে তো বাবা আজকে। উঠে দাও বাসন মাজলো, বাসন মেজে নিয়ে জলমলগুলো ভরলো, নোংরা বা গামলা ফেলতে যাচ্ছে, নোংরা গামলাও ফেলতে পারি না, পরেই থাকে সব নোংরা গামলা। এসে চাটা খেয়ে আবার চা ঢেলে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিই আস্তে আস্তে, দেখি পারি নাকি। হাতে পারলে কাজ করতে কার হয় বলো, ওকে বেকার মানুষ। পুষোনা কি করছে? হ্যাঁ চুপ করে বসে আছে আমার গুপুসোনা। খাওয়া হয়ে গেছে? দেখো ভাতটাকে পুজো উপর করে দিয়েছে, ভাত উপর করে দিয়ে তারপরে এখানে চিকেনটাকে বসিয়ে দিয়ে চলে গেছে। ওরা টাইম নেই আজকে, যেহেতু রবিবার জানোই তো চলে যাবে, তাই আমি আস্তে আস্তে করে চিকেনটা একটু রান্না করে দিই। আমের টক ভাত করেছে, এদিকে দেখো আমের টক রান্না করেছে, আমের টক ভাত হয়ে গেছে। এদিকে সর্ষে ডাঁটা আলু সর্ষে বাটাটা করবে বলে সর্ষে মশে বাটা সব কমপ্লিট করে দিয়ে গেছে, এখানে সর্ষেও বেটে দিয়ে গেছে, সব কমপ্লিট করে দিয়ে বলো মা একটু তুমি একটুখানি আস্তে আস্তে করে বা হাত দিয়ে একটু নাড়া দাও, তারপর রিয়া এসে না নাড়া দেবে। রিয়ারও আজকে পড়া আছে, আজকে আবার অঙ্ক পরীক্ষার জন্য অঙ্ক পড়া আছে, আজকে আর ড্রয়িংয়ে যেতে পারবে না, টাইম নেই। 9টার সময়, 9টা বলছি না, আজকে 10টায় বেরোবে, আর বেশি রাত দুপুর 1টা দেখতে বেজে বাজে অঙ্ক করতে করতে। তার জন্য তাড়াতাড়ি করে নিচে বিছনা তুলতে গেছে রিয়া, নিচে সব কাজ তো করতে হবে বলে, একা সব কাজ করা যায় না সবাই মিলে না করলে, কিন্তু আমি রান্নাটা ছাড়তে পারছি না। হাতটা না আসল তবে কী করে রান্না করবো বলো? তোমরা তো দেখতেই পাও আমি ঘরের কাজ তাই করতে পারছি না, যদি একটু করি বা হাত দিয়ে একটু করি কাজ, কিন্তু রান্না দিয়ে করতে পারি না ঠিকঠাক করে। তার জন্য কাচাকুচি করলো মেয়ে, আমার পরনের কাপড়টাও পুরো মেয়েরা কেচে দেয়, আমি কিছুই করতে পারি না।
তার জন্য আমি রান্নার ভিডিওটা ছাড়তে পারছি না। তোমরা মনে কিছু করো না, তাড়াতাড়ি আমার হাতটা যত তাড়াতাড়ি ভালো হবে আমি তত তাড়াতাড়ি তোমার রান্নার ভিডিওটা ছাড়তে পারবো। দিয়ে দিচ্ছি তোমার এখানে ইয়াতে তো বলই পাই না আমি। এখানে ঠাকুরের সিংহাসনে দিয়ে দে, ঘোলা জল একটু দিয়ে দে সিংহাসনে। ফুল না পেলে ঠাকুর সিংহাসন হাহাকার করে বল। একটু ফুল পেলে ঠাকুর সিংহাসনে আবার দেখতেই চোখটা জুড়িয়ে যায় জানো। ফুলের এত গুণ, একটা সাদা ফুলের আর সাদা ফুলটা এত ভালো লাগে আমার। সাদা ফুল একটুখানি হলেই যেন সিংহাসন আবারে তাকে দেখতে ইচ্ছা করে। একটা সিংহাসনে আলো হয়ে থাকবে একবার সাদা। আয় ভাতটা বেড়ে দিই, আস্তে আস্তে একটু করে দিই। ভাতটা বেড়ে টক হয়ে গেছে, ওরা আবার টক খুব ভালো খায়, আবার টক দিলে ওর কিছু লাগে না। আচ্ছা ভাতটা পূজা চালটা যদি একটুখানি ভিজে রাখা যায় না, ভাতটা কিন্তু দারুণ হয়, তুই যাই বলিস ঠিক না বল। একটু ভিজে রাখলে চালটা ও ভাতটা যা টেস্টটা দেখতে হয় না। যদি হয়ে গেল ওদিকে তোমার জল দেবো, জলের বোতল যা বাবাকে বল, বাবা আছে না নিচে। রিয়া তোর কি হয়ে গেছে বিছনা তুলা? তাহলে দিদির স্নান করতে ঢুকবি? দিদি বোতল দুটো দে তো মা, ভরে নিকে এখান থেকে। দিদি খাবার বোতল দুটো দাও জলের, একটা দেখ খাটে উপরে আছে। দিদি বোতলটা দিয়ে ভরে দিই একটু। গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, কমিয়ে কষানো টাইম নেই আজকে। এই তো দিদির খেতে দাঁড়াও হাতে ওটা কী করবো বল, প্রেশার পড়লে কী করবো, কিন্তু ইচ্ছা করে প্রেশার দেয় না। কষানো হয়ে গেছে, পূজা চলেও গেছে রান্না নিয়ে, কষানো নিয়ে চলে গেছে, পূজা রান্না হয়নি। এদিকে ওর বাবাও খেতে বসে গেছে। ওদিকে দেখো ছোটো মেয়েরও ভাত বেড়ে দিয়েছে, ছোটো মেয়ে এখন আসতে এসে পড়তে যাবে যেহেতু, এখন খেয়ে নেবে বাপ মেয়ে দুজনে মিলেই। ও জল দি দাঁড়াও, কাল সপ্তাহে বল, কাল সপ্তাহে রিয়া খাওয়ারও টাইম পায়নি। দি দি বাবা দি, ফ্যান ফ্যান ফ্যান, আগে জল না আগে ফ্যান, আগে জল তো লোকে দেয়, আগে জল না আগে ফ্যান। ধরো ওই মেয়ের পেছনে আগা শুরু হয়ে গেছে, বুঝছি। ও রান্না তো কমপ্লিট হয়ে গেছে, সবার কষানোটা দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। একটু ঝোল ঝোল করলাম, দুপুরবেলা যেহেতু খাবে ও সবাইকে গরম মশলা ছাড়াই দিয়ে দিয়েছি। এবার একটু সাইন্দাজে গরম মশলা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই। কী করবো, দাদাটা একটু আস্তে আস্তে রান্না করতে হবে, কিছু করার নেই। পূজা যেহেতু চলে গেছে, রান্না করে টাইম পাইনি। ভাত আর কিছু রান্না করতে হবে না, ভাত খাবো। ভাত খাবা না? এই কটা ভাত খাবা না? সেগুলো কি রক্ত নাকি? না আমি তুলে নিচ্ছি না। এগুলো ভাত না খেলে কি খাবি রে রিয়া? এগুলো ভাত তো খেতেই হবে, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ওর ভাত না খেলে কি খাবি? তুমি ভাত না খেলে খাও, আমি হাতে ব্যথা আমি পাচ্ছি। তাহলে সবাই তো চলে গেছে বাইর থেকে, বাড়িতে আজকে এখন আর কেউ নেই, এখন বলতে কেউ নেই আর। দেখো আমি ওই রিয়া ভাত নিয়েছে, অল্প করে ভাত নিয়েছিল, দেখো তার থেকেও ভাত খাইনি, একটা ভাত খেলো না ছুরি। প্রত্যেক দিন পড়তে যাওয়ার সময় ভাত খায় না, আর পড়ে এসে এত খিদে পায় মেয়ের,
ওর পাতে আমি দেখো এতগুলো ভাত ফেলবো, তার জন্য ওর পাতে আমি দুটো ভাত নিয়ে নিলাম, নিয়ে আমি দুটো খেয়ে নিই। কেউ তো আজকে নেই যে একসাথে খাবো, তা আজকে আমি একা একাই ভাতটা খেয়ে নিই। ভাতটা না খেলে আবার ওষুধ খেতে পারবো না, ভাত খেয়ে আবার ওষুধ হয়েছে এক গাদা, ওষুধ খেতে হবে। একটু মাংস কষায় রেখে দিয়েছিলাম, কষাটা দিয়ে ভাত সবাই খেলো, আমি একটু খেয়ে নিই। রিয়া প্রতিদিন ভাত না খেয়ে চলে যাবে। বাবা ভাত খেয়েছে, তুই ভাত খাচ্ছিস, সে তাহলে আমি ভাত খেয়েছি, সব মেজে নিয়েছো তুমি ওখানে দেখলাম। ভাত খেয়েছি আমি, আর দেখো ভাত খেতে বসে গেছি। আজকে আমি ভাত খেতে বসানোর পরে তোমাদের দেখাচ্ছি। দেখো ও খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য বসে বসে রিয়া ড্রয়িংয়ে গেছিলো, পড়ে এসে আবার ড্রয়িংয়ে গেছিলো। ভাবলো ড্রয়িংয়ে যাবে না, তাড়াতাড়ি পড়ে আসলো বলে পড়ে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবি না মানে পড়া কামাই করে কি করে বাড়িতে বসে? স্যার বলেছে আমি দিই না মা, স্যার বলেছে হচ্ছে যা ইচ্ছা যেতেও পারে না যেতে পারে, একটু ভালো হবে। আর তোমরা তো জানো যে সজনে ডাঁটা, দেখো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করেছি আজকে আমি, আর চিকেন রান্না করেছি তোমরা তো দেখেছোই, আর আমের টক করেছি, আর শশা আর তোমার শশা পাপড় কাটলো। পাপড়টা এখন দেরি হয়ে গেছে, এখন ভাজতে আমি মাংস দিয়ে পাপড় দিকে তো খুব ভালো লাগে, তার জন্য কালকে কিনতে দিয়েছিলাম। রাতে করে দেবো, রাতে ভাত খাবো না আজকে। অনেকদিন পর দেখো আমি ঠাকুর ঘরে ঢুকলাম, সেই পুজো দিয়ে চলে গেছে, তারপর ঠাকুর ঘরে ঢোকাও হয়নি। সন্ধ্যাটা এবার দিয়ে দেবো আমি, সন্ধ্যা দেওয়া ছাড়া ঠাকুর ঘরে ঢোকাও হয় না, তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে গেছে। আর রিয়া তো এই সারাদিন টাইম পাইনি, একবার পড়ে আসলো, পড়ে এসে আবার বললো মা তাহলে 1 ঘন্টা যখন তোমার তাড়াতাড়ি আসলাম একটু, ওই 1টার সময় চলে এসেছিলো পড়ে এসে বললো মা তাহলে 1 ঘন্টা আমি ড্রয়িং করে আসি। আবার ড্রয়িং করতে গেল মেয়ে, ড্রয়িং করে এলো। আমার গুপু সোনা কই, আমার সোনা কই, আমার গুপু কই, গুপু কই, হরে কৃষ্ণ আমার গুপু কই। গুপু সোনা চুপ করে বসে আছে, তো চুপটি করে বসে আছে আমার গুপু সোনা, আমার গুপু সোনা কই, গুবলু কই। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে এসে কি খাবো এখন, একটু হলিস করলাম, হলিসটা খাই, দুটো বিস্কুট দিয়ে মেরি বিস্কুট দিয়ে। জামা কাপড়গুলো তোলা রয়েছে, এখন ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজ করতে হবে, আমি তো হাতের জন্য পারি না ভাঁজ করতে। খুব গরম হয়ে গেছে, আমি বালতি জলে বসিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে।
বেশি লাগে না, 1 গ্লাস জলে 2 চামচ দিলেই গাঢ় হয়ে যায়। বিচুর তেলে গলা শুকিয়ে যায়। ঠান্ডায় নিচে নিয়ে চলে যায়। কেটটা দিয়ে দিলাম, জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো। কেটটা দিয়ে আর নিচে নিয়ে যাই, ঠান্ডা হয়নি এখনো। দেখো পূজা এসে ভাত হয়ে গেল, ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছে, এদিকে ভাত উপর দিয়ে ওদিকে আবার দেখো পটল ভাজা করছে। আর এখানে কি ভাজা করছে, এটা আলু ভাজার জন্য, আলু ভাজার জন্য পেঁয়াজ ভাজছে। এখানে কি ভেজেছে দেখি, ও ডাটা তরকারি আছে অল্প একটু, আর এখানে পাঁপড় ভাজা করেছে। এইটা পাঁপড় ভাজা করেছে, আর ভাতটা বেড়ে দিয়ে এবার আমি ওদিকে মাংসটা গরম বসিয়েছি, মাংসটা গরম হোক। ওপর থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে নিচে চলে এলাম। দেখো বই দেখো ছিটানো, দেখেছো? মনে হচ্ছে কত পড়া করছে। হ্যাঁ তোমাদের তাই দেখাচ্ছে আমি যে কতটা বই ছিটানো রেখে দিয়েছে, মনে হচ্ছে কত পড়া করছে। পড়তেই বসেন, একটু বই ছিটিয়ে ছিটিয়ে রেখে দেয়, পড়তে বসেন। আমরা সামনে পরীক্ষা, যাই পরীক্ষা তার কোনো চিন্তা ভাবনা বলে কোনো কিছু আছে যে পরীক্ষা সামনে, এখন পরীক্ষাটা আগে পড়া করতে হবে। সব বই ছিটিয়ে রেখে দিয়েছে, কত পড়া করছে আমার মনে হচ্ছে। ওদের বাবা দেখো মশি টাঙিয়ে শুয়েও পড়েছে, পুরো অন্ধকার লাগছে দেখতে। তোমাদের দেখালাম না তার জন্য, আর পুরো অন্ধকার আছে ওই ঘর, কিছু দেখাও যাচ্ছে না অন্ধকারের জন্য। ঘর মনে হচ্ছে না যে কেউ আছে। টিভিটা চলছে, টিভি চলছে, ওর বাবা শুয়ে পড়েছে। আর আমরাও দেখো এখানে এখন এসেছি, অনেকক্ষণই এসেছি। নিচে এসে নিয়ে আবার বইটাগুলো গুছিয়ে নেবে, গুছিয়ে ও যদি পড়তে হয় ও পড়তে বসে যাবে। আর আমরা এদিকে একটু করে চুলটা বেঁধে দেবো, পূজার কাছ থেকে আমার চুলটা বেঁধে নিয়ে তারপরে আমরা শুয়ে পড়বো। আমি পূজা রিয়া তো জানো এই ঘরে শুয়ে আমরা তিনজনা মিলে। ভাত খেয়েছি, মাংস খেয়েছি, মাংসগুলো দাঁতের মধ্যে লেগে গেছে, দাঁতে কেমন যন্ত্রণা করছে আজকে, এত যন্ত্রণা করছে দাঁতে কি বলবো। তার জন্য বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।